রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, এটিএন বাংলার রমাদান মাসব্যাপী ইসলামিক অনুষ্ঠান হেজাজের কাফেলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রতিদিন ইসলামের বিভিন্ন ঐতিহাসিক স্থান, ইসলামের ঐতিহ্য নিয়ে প্রতিদিন আমরা আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি পবিত্র মদিনা শহরের প্রাণকেন্দ্র উহুদের পাহাড়ে, এবং এই উহুদের পাহাড়ে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই সম্পর্কে আপনাদেরকে আজ অবগত করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আপনাদেরকে বলছিলাম যে এই যে যুদ্ধের স্ট্র্যাটেজিক্যাল যে পরিস্থিতি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিচক্ষণতা এটি পরিচয় দিয়েছেন। আমরা আমাদের পাশে একটি খাল দেখতে পাচ্ছি, তখন এই খালটি এই জায়গায় ছিল না, এই খালটি ছিল আরও দূরে, আরও বেশ কিছু দূরে ছিল। সময়ের পরিবর্তনে এই খাল আরও সামনে চলে এসেছে, এবং আমরা যে আমাদের ডান পাশে একটি ঐতিহাসিক মসজিদ দেখতে পাচ্ছি, এই মসজিদটি হলো সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামে করা হয়েছে। আমরা এই মসজিদ মূলত আমরা দেখেছি ইসলামের বিভিন্ন জায়গায়, যখন কোনো একটি জায়গাকে আমরা স্মৃতিময় করে রাখতে চাই, আমরা এই ইসলামী সংস্কৃতিকে ধরে রাখতে চাই, তখন আমরা সেখানে একটি মসজিদ নির্মাণ করি। এর কারণ হলো যে এই মসজিদে যখন মানুষ নামাজ আদায় করবে, তখন সেই ব্যক্তি সওয়াব পাবে এবং তার সেই নাম কিয়ামত পর্যন্ত চলে আসবে। কিন্তু এর বিপরীতে যদি ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা সেখানে মূর্তি তৈরি করি, কিংবা এমন কোনো কাজ করি যে কাজ কোনো এক সময় আমার ভিন্ন মতদর্শী ব্যক্তি এসে সেটা হয়তো তারা পোষণ নাও করতে পারে, সেই জন্য যদি আমরা কোনো জিনিসকে যদি স্মৃতিময় করতে চাই, আমরা চাই যে আমার স্মৃতি দীর্ঘদিন থাক, তো সেখানে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করি, সেই মসজিদ আমাদের একদিক থেকে ইসলামী ইতিহাস ঐতিহ্য হয়ে থাকবে, অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সওয়াব দিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আমরা যে জায়গায় এখন আছি সেটি হলো এই উহুদের যুদ্ধের সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনা। তিনি এখানে শুয়ে আছেন এবং তার সাথে শুয়ে আছেন আরও ৭০ জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। আমরা জানি যে এই যুদ্ধের যে দামামা বেজে উঠেছিল, তার মূল কারণ ছিল বদর যুদ্ধে মক্কার কাফেরদের যে নির্মম পরাজয়, তার প্রতিশোধ নেওয়া। তৎকালীন আরবদের একটি নীতি ছিল যে তারা যখন যুদ্ধ করত, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ৩ জন, ৫ জন, ৭ জন এভাবে তারা প্রথমে দুই পক্ষ থেকে ৩ জন ৩ জন করে এসে দাঁড়াতো। এইভাবে ৩ জন সামনে ৩ জন, তো তারা যুদ্ধ করে যে ৩ জন মারা যেত কিংবা শহীদ হতো, এরপরে মূল যুদ্ধ শুরু হতো। তো বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে যান, সেখানে আনসারী সাহাবীরা ছিলেন। তো কাফেররা বলল যে আমরা আনসারীদের সাথে যুদ্ধ করতে আসিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামজা কোথায়, আলী কোথায়? এইভাবে কুরাইশদের থেকে যারা আসছে মুহাজির, তাদেরকে এক সারিতে দাঁড় করালেন। সেখানে ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি হত্যা করেছিলেন উতবাকে সেই প্রথম যুদ্ধের শুরুতেই। তো এই যে পরাজয়, কাফের তারা ছিল মক্কার নেতা, শীর্ষস্থানীয় ব্যক্তি। তো তখন থেকে হিন্দা বিনতে উতবা, অর্থাৎ উতবার মেয়ে হিন্দা, সে তখন থেকে পরিকল্পনা করেছিল যে হামজাকে শহীদ করবে। দীর্ঘ প্রস্তুতি নিয়েছিল। তার একজন গোলাম ছিল ওয়াহশী, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। ওয়াহশীকে তিনি প্রস্তুত করছিলেন যে তোমাকে আমি আজাদ করে দিব তুমি যদি হামজাকে
শহীদ করতে পারো। সেই ওয়াহশী দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে তীর নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করে নিজেকে এমনভাবে প্রস্তুত করে রেখেছে, তার এই যুদ্ধে আসার একটি মাত্র কারণ ছিল আমাদের প্রিয় সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে হত্যা করা বা শহীদ করা। তিনি এই যুদ্ধের শুরুতে হাঁটছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বলছিলেন, আমি আসাদুল্লাহ, আমি আসাদুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে যুদ্ধের ময়দানে এইভাবে বীরত্ব প্রকাশ করা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কিন্তু যুদ্ধের বাইরে এটা অহংকার হবে, এটা করা যাবে না। এই যুদ্ধের একটা পর্যায়ে যখন আমরা জাবালে রোমাতে দেখেছিলাম যে খালিদ বিন ওয়ালিদ তিনি ৩০০ জন বীর পুরুষ নিয়ে যখন ফিরে আসছিলেন, ঠিক সেই সময় ওয়াহশী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা আসাদুল্লাহ আল গালিব তাকে তিনি হত্যা করেন। এবং তার হত্যা করার ধরনটা ছিল এভাবে, যখন তাকে দেখে ফেললেন, দেখার সাথে সাথে তিনি বলছেন, ওয়াহশী পরবর্তী দিন ইসলাম গ্রহণ করেছেন, যে আমার শরীরে যতটুকু শক্তি আছে আমি সবটুকু দিয়ে তাকে এভাবে বর্ষা নিক্ষেপ করি এবং বর্ষা তার পিঠে দিয়ে ঢুকে তার পেট দিয়ে বের হয়ে যায়। আর তিনি এরপরেও যুদ্ধ করার জন্য আগ্রহ দেখাচ্ছিলেন, তার পেটে অলরেডি তার বর্ষা ঢুকে গিয়েছে। এরপর তখন তিনি পিছে ফিরে দেখলেন যে ওয়াহশী বলছেন যে তার যে তীক্ষ্ণ দৃষ্টি, তার দেখা, তিনি যখন আমাকে দেখেন সাথে সাথে আমি ভয় পেয়ে যাই এবং আমি পালিয়ে যাই। আর কিছুক্ষণ পরেই তিনি মাটিতে লুটে পড়েন এবং শাহাদাত বরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। তখন তিনি বলছেন যে কি এরপরে কাফেরদের পক্ষ থেকে অনেকেই এসে তাকে তার দাঁতে, তারপর তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করেন। যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখেন, তিনি অত্যন্ত ব্যথিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্না করেন এবং তিনি ছিলেন ইসলামের জন্য বিজয়, তিনি ছিলেন ইসলামের জন্য শক্তি, সেই শক্তিকে তিনি আজ হারালেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতেই তাকে দাফন করেন, তিনি এখনো শুয়ে আছেন এই জায়গায়। তো এই যে আমাদের জন্য যারা জীবন দিয়েছেন, ইসলাম আমরা যারা পেয়েছি কত কষ্ট করে, তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলাম কাজকে আমরা পেয়েছি। এই জায়গায় আরো কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবী আছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, তিনিও একই জায়গায় শুয়ে আছেন। আরো আছেন হানজালা। আমরা সকলেই জানি যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেই আমাদের সেই ঈমানের কথা মনে পড়ে যায়, যে একজন যুবক সবেমাত্র বিয়ে করে একদিন শুধুমাত্র তার প্রিয়তম স্ত্রীর সাথে ছিলেন, এরপরেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিলেন, ঘোষণা করা হলো যে আগামীকালকে যুদ্ধ হবে, তিনি বীর বিক্রমে চলে আসলেন যুদ্ধের ময়দানে এবং নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করলেন। আর যখন তার মৃতদেহটি পাওয়া যায়, শাহাদাত বরণ করেছেন, দেখা গেল যে তাকে গোসল করাচ্ছেন ফেরেশতারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তার শরীর থেকে পানি পড়ছিল। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীর থেকে পানি বের হচ্ছে কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। এর কারণ হিসাবে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলছেন যে গত রাত্রে তাদের যখন প্রথম সংসার হয়েছে, এরপর তিনি আর গোসলের সময় পাননি, তিনি সাথে সাথে চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন। তাদের ত্যাগ, আজও আমরা তাদের এই ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম যাজা দান করবেন। এই ত্যাগের মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসেছে। এরপর আরেকটি ঘটনা আছে এখানে, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মক্কার অত্যন্ত ধনী পরিবারের একজন ছেলে। তিনি এত দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন, মক্কার কাফেররা দেখে থাকতো যে তিনি যে রুটে যাবেন সেই রুট দিয়ে হাঁটলে একটু সুগন্ধি পাবে, সেজন্য অনেকে অপেক্ষা করত। এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য পাঠিয়েছিলেন এবং তিনি এখানে ইসলাম শিক্ষা দান করেছিলেন। তিনি ছিলেন এই উহুদের যুদ্ধের পতাকা ধারণকারী সাহাবী। যখন তিনি ডান হাতে ধরছিলেন, তার ডান হাত কেটে ফেলা হয়, পরে তিনি আবার বাম হাতে ধরলেন, এরপরে বাম হাত কেটে ফেলা হয়, তিনি আবার এইভাবে ধরলেন,
এরপর তাকে কঠিনভাবে তাকে হত্যা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করবেন। সেই সাহাবীকে এই জায়গাতেই দাফন করা হয়। এবং একটা মজার ঘটনা আছে এখানে। সেই ঘটনা হলো যে এত ধনী পরিবারের একজন ছেলে ছিলেন, কিন্তু তার দাফনের সময় যে কবরে যে দাফন করা হচ্ছিল সেই তখন কাপড়ের সংকট পড়ে যায়। কাপড়ের সংকট পড়ে যায় যে যাদেরকে দাফন করা হবে প্রত্যেকের জন্য তো কাপড়ের প্রয়োজন। তখন দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তাকে দাফন করা হবে, তার মাথা ঢাকলে পা খোলা থাকছে, আবার পা ঢেকে দিলে মাথা খোলা থাকছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মাথা ঢেকে দাও, আর তার পায়ে ইজখির নামক একটা গাছ ছিল, মরুভূমিতে পাওয়া যায়, সেটা তোমরা তার পায়ের উপর দিয়ে দাও। এ ছিল আমাদের সাহাবাদের, আমাদের বীরদের, আমরা যাদেরকে নিয়ে গর্ব করি সে সকল সাহাবাদের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই ঘটনার পূর্বে আমরা একটু বিরতিতে যাচ্ছি, একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ ম্যাঙ্গো ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান।
আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলার। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদেরকে এই সমগ্র যুদ্ধের ম্যাপ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটি হলো মদিনা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বসবাস করতেন, মসজিদে নববী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, সাহাবীদের বাড়ি ছিল এই জায়গায়। এখান থেকে সাহাবীরা প্রথমে এই জায়গাতে এসে তাদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। আমরা যেখানকার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা থেকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন, এবং এখান থেকেই মুনাফিকরা তারা আবার মদিনায় ফিরে যায়। এই জায়গা থেকেই 700, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন 1000, এই জায়গা থেকে 700 ওরা ফিরে চলে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাবাল রুমাত, আমরা যে বলেছিলাম, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন এই জায়গা। এদিকে ছিল কাফেরদের 3000 সৈন্য, এবং এটি হলো মূল পাহাড়। এই পাহাড়ের এই সাইডেই ইকরামা ইবনে আবু জাহেল, অর্থাৎ আবু জাহেলের ছেলে ইকরামা, তিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তিনি এখানে অবস্থান নিয়েছেন। এবং মাইমানা, অর্থাৎ যুদ্ধের কয়েকটা ধার থাকে, মূল সেনা প্রধান থাকবেন সামনে একটা সাইডে, ডানে এবং বামে থাকবে। তো দেখা যাচ্ছে আপনার বাম সাইডে ছিল ইকরামা, আর মদিনার সাইডে অর্থাৎ ডান সাইডে ছিল খালিদ বিন ওয়ালিদ জাবাল আসওয়াদ দিকে। এরপরে এই সমগ্র জায়গাটার মধ্যে মূলত যুদ্ধ সংগঠিত হয়, এই সমগ্র জায়গার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এবং যখন সাহাবারা এই যে জাবালে রুমাত থেকে ওনারা যখন নেমে আসেন নিচের জায়গা, এই জায়গা থেকে যখন কাফেররা পালায়ন করে, সবাই এখান থেকে চলে যায়, তখন খালিদ বিন ওয়ালিদ তিনি এই জায়গাটা থেকে পিছন দিয়ে মুসলিমদের উপর আক্রমণ করেন এবং অনেক সাহাবাদেরকে শহীদ করেন। তো আমরা এই সংক্ষিপ্ত আকারে এখান থেকে আমরা জানতে পারছি যে কিভাবে মূলত উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন এসেছি উহুদের শুহাদাদের কাছে, অর্থাৎ এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা সালাম দিব। ইসলামী পদ্ধতিতে আমরা সালাম দিব, এবং এখানে এসে আমরা কোনো ধরনের বিরাদ করব না। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কুফর এবং ইমানের, একদিকে কাফের শক্তি, একদিকে মুসলিমের শক্তি। তো আমরা এখানে সেই স্মৃতিতে যখন আসব, আমরা কুফরে এবং বেদাতের মধ্যে লিপ্ত হচ্ছি। আমরা অনেকেই এখানে দেখা যায় যে এই যে পাহাড় জাবালে রুমাত যেটাকে আমরা বলছি, এই পাহাড় আরও উঁচু ছিল। এখানে মানুষ আসে এবং এই পাহাড়ের মাটি নিয়ে যায় অনেকেই, তারা মনে করে যে এখানে বারাকা রয়েছে বা এই পাহাড়ের মাটি দিয়ে তারা বরকত হাসিল করবে, এটি নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি আমাদেরকে নির্দেশ দেয়নি। দেখুন, এখানে সঠিক পদ্ধতি হলো আমরা যে সালাম দিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা বলবো আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, অর্থাৎ মুসলিম থেকে, মুমিনদের থেকে যারা এখানে মৃত্যুবরণ করেছে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন, আর আমরা যারা জীবিত আছি আমরাও এখানে তোমাদের সাথে কিছুদিনের মধ্যেই চলে আসছি, আমরা তোমাদের সাথে অন্তর্ভুক্ত হব। অর্থাৎ আমরা যারা জীবিত আছি আমরাও কিছুদিনের মধ্যেই হয়তো মৃত্যুবরণ করব। আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, তোমাদের জন্য আমরা কল্যাণ কামনা করছি। অর্থাৎ আমরা যারা জীবিত আছি আমরাও অচিরেই মৃত্যুবরণ করব। সুতরাং আমরা এখানে আসার পরে আমাদের কর্তব্য হবে তাদের জন্য সালাম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত কেন করব? কয়েকটি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। এক নম্বর কারণ হলো যে যখন আমরা কবরের কাছে আসব, তখন আমাদের মৃত্যুর কথা মনে পড়বে,
আমরা এই পৃথিবীতে কত বড় বড় ব্যক্তি আছে, কত অহংকারী ব্যক্তি আছে, অনেক প্রতাপশালী ব্যক্তি আছে, কিন্তু যারা মৃত্যুবরণ করবে, সে যেই হোক না কেন এই পৃথিবীতে, যত বড় অর্থের মালিক হোক না কেন, সে যত বড় প্রতাপশালী হোক না কেন, তার মৃত্যুর সাথে সাথে তাকে কবরে চলে যেতে হবে। এই শিক্ষা আমাদেরকে কবর দিবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কবর জিয়ারত করো। আমাদেরকে আরো একটি শিক্ষা দিবে, সেটা হলো যে এই যে কবর, এই কবর আমাদেরকে আমলে সালেহ আমাদেরকে শিক্ষা দেবে। অর্থাৎ আমরা এখন একে একই থাকবো, এই কবর আমাদের সাথে কেউ হবে না। আমাদের আমলে সালেহ, আমাদের ভালো কাজ, এগুলো শুধু এই কবর আমাদের কাছে যাবে। সুতরাং আমরা যারা কবর জিয়ারত করতে আসব, আমরা তাদের জন্য দোয়া করব। যারা কবরবাসী রয়েছে, তারা এক সময় জীবিত ছিলেন, তারা নিজেদের আমল করেছেন, আজ তারা কোনো আমল করতে পারছেন না। সুতরাং আমরা যারা কবরের বাসীর কাছে আসব, আমরা তাদের জন্য দোয়া করব। কিভাবে দোয়া করব? যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে যেন জান্নাত দান করেন, তাদের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আমরা তাদের কাছে চাইবো না যে কবরবাসী আমাকে আপনি এটা দান করেন, আমাকে এটা দান করেন, বরং তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সঠিক বুঝ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। এবং এই যে উহুদের ময়দান, এই উহুদের প্রান্তে যে যুদ্ধ সংগঠিত হয়েছে, যে ঈমান, যে ত্যাগ, যে ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করে, তা যেন আমাদের মৃত্যু পর্যন্ত এই ঈমান, এই ভালোবাসা যেন আমাদের অন্তরে আমরা ধারণ করতে পারি, সেই কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আমরা আপনাদের সামনে এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আসছিলাম। কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন বর্ণনা দিয়ে আসছি, কিন্তু সময় আমাদেরকে সহযোগিতা করছে না, সময় ফুরিয়ে এলো। ইনশাআল্লাহ ঠিক একইভাবে আগামীকাল এই সময়ে নতুন কোনো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি মুফতি আব্দুর রাকিব মাদানী। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। তুই বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ ম্যাঙ্গো টাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স।
বাবা বাবা হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।